এই ফ্রেন্ডস, অনেকদিন পর ভুট্টার ক্ষেত দেখতে চলে আসলাম যে ভুট্টাগুলো কেমন হয়েছে, আমাদেরগুলা কেমন হয়েছে আর বাকি অন্যের যেগুলা ভুট্টা আছে তাদের কেমন হয়েছে, সেই দৃশ্যগুলো দেখানো দেখতে আসছি আর কি। কেমন ভুট্টাগুলো হয়েছে, কার কেমন ভুট্টা এবং কি ধরনের এবার উৎপাদনটা হতে পারে, ঠিক আছে, সেই দৃশ্যটা আমি আজকে তুলে ধরবো আমার ভিডিওর মাধ্যমে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং লাইক কমেন্ট অবশ্যই করে পাশে থাকবেন। অবশ্যই আমি প্রত্যেকের যারা কমেন্ট করে পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই জানাবেন এবং কমেন্ট করে বেশি করে কমেন্ট করবেন, তাহলে অবশ্যই লাইক করবেন। তাহলে অবশ্যই আমি কিন্তু আপনার প্রোফাইলে আপনার যে ভিডিওটি আছে সেটা দেখব এবং লাইক কমেন্ট করে আসবো। তো শুরু করা যাক, লেটস গো। তোরা আমার দেখতে পাচ্ছেন আমি চলে আসছি, আমার সামনে দেখতে পাচ্ছেন যে ভুট্টার আবাদি জমিতে ভুট্টা হয়ে গেছে, আর যেদিকে তাকাচ্ছি সেদিকে ভুট্টা। আর এখানে ছিল একটা গম, ছিল গমটা কেটে ফেলছে, দেখতে পাচ্ছেন আপনারা। এখন গমের নাড়াগুলো পড়ে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। চারপাশে আমি ঘুরে দেখেছি, আমি সাইডে আছি, দেখতে পাচ্ছেন। তো কাছে যাওয়ার পরে আমি আপনাদেরকে দেখানোর একটু চেষ্টা করব, তো সেই সাথে থাকবেন। আর এই ভুট্টার ক্ষেত্রে আসলেই খুব একটা ভয়ানক, দেখতে পাচ্ছেন ভিতরে কুকুর চলে আসছে এবং এখানে শিয়ালও চলে আসতে পারে হঠাৎ করে, একা থাকলে হয়তো আক্রমণ করতে পারে, এরকম অবস্থা পরিস্থিতি আর কি। আর বর্তমানে একটা কথা শুনতেছি নাকি, আগে ইন্ডিয়াতে দেখা যেত হায়েনা, সেই হায়েনাগুলো নাকি, হায়েনা এরকম একটা আর কি আক্রমণাত্মক একটা পশু জন্তু আর কি চলে এসে এমনকি বাংলাদেশে, অনেকেই নাকি কামড়ে ধরতেছে অনেকেই এবং কামড়াচ্ছে, মাংস ছুটা নিচ্ছে, এরকম অনেকেই নাকি হসপিটালে আছে, এরকম শুনতেছে আর কি। তো এখানে আসলে একটা ভয়ানক জিনিস, অনেকেই মানে ভয়ে আতঙ্কে আছেন। তো বেশি কিছু কথা না বলি, তো শুরু করা যাক ভিডিওটি। আর কাছাকাছি আমি যাই, এখন দেখতে পাচ্ছেন এখানকার একটা মানুষ অন্য মানুষের আর কি ভিডিও বলতে কি, মানে এখানে ভুট্টাটা দেখাচ্ছি আমি, দেখতে পাচ্ছেন এখানে ভুট্টাটা আছে, এখানে ভুট্টাটা। আর এখানে কিন্তু ফলনের যে দানাগুলাতে কিন্তু দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন উপর পর্যন্ত একটা দানা দেখা যাচ্ছে, খুব সুন্দর একটা দানা, দেখতে পাচ্ছেন এই দানাটা। আর উপরে একটা দাড়ি হয়েছে আর কি, চুলের মতো গজাইছে, দেখতে পাচ্ছেন এই ভুট্টাটা খুব সুন্দর ভুট্টা হয়েছে। আর এটা যদি সম্পূর্ণটাই দেখেন তাহলে কিন্তু খুব সুন্দর। আর অন্য জায়গায় দেখলেও দেখতে পাচ্ছেন খুব মজবুত এবং বড় দুটা করে মচকা রয়েছে, একটা কিন্তু বড় মচকা আর একটা ছোট মচকার হয়েছে আর কি। প্রত্যেকটাতেই মানে একটা বড় একটা ছোট এরকম হচ্ছে। আর কিছু কিছু যেই গাছটা স্বাবলম্বী গাছ, সেটাতে দুটোই কিন্তু পরিপূর্ণভাবে কিছু জায়গায় হয়েছে আর কি। আর এখানে আরেকটা আমি ভুট্টা দেখাচ্ছি, এখানেও একটা ভুট্টা দেখা যাচ্ছে, তো দাঁড়িয়ে আছে উপরে। আর ভুট্টাটা কি সুন্দর দেখতে পাচ্ছেন আপনারা, সুন্দর একটা ভুট্টা দেখা যাচ্ছে, দানাটাও খসখসিয়া দানা এবং ওজনও কাটবে এই ভুট্টাটার। এই ভুট্টার খেতে প্রচুর সার, বিষ এবং পরিচর্যা করা হয়েছে, যার কারণে তারা কিন্তু একটা ফলন একটা ভালো রূপ পাবে আর কি। আর দেখতে পাচ্ছেন গাছটাও কিন্তু সেই স্বাবলম্বী, মোটা তাজা এবং গোড়াটাও দেখতে পাচ্ছেন খুব শক্ত এবং শক্তিশালী, দেখতে পাচ্ছেন। যদি আরও অন্যান্যগুলো যদি দেখেন তাহলে কিন্তু ওগুলোতেও কিন্তু বোঝা যাচ্ছে যে স্বাবলম্বী এবং যে মজবুত একটা মোটা গাছটি হয়েছে এবং তার ফলনটাও কিন্তু সেরকম একটা বাম্পার ফলন হয়েছে আর কি। তা কথায় আছে যেমন ফল তেমন গাছ, এবং যেমন মা তেমন শিশু, এবং তেমন আর কি, যেমন গাছ তেমন ফলন, এটাও কিন্তু স্বাভাবিক। আর আরেকটা, এখানে এই ভুট্টার ক্ষেত্রে আবাদটি অন্যজনের এবং এই পাশেই আরেকটা অন্যজনের, ঠিক আছে, দেখতে পাচ্ছেন এখানে রয়েছে, মানে এদিক ওদিক তাদের এপাশ ওপাশ রয়েছে। তো এখানে আরেকটা ভুট্টা দেখতে পাচ্ছি, এখানে অনেক চিকন চিকন, কারণ এটা ওর সেরকম বিষ সার এবং পরিচর্যা কিন্তু করা হয়নি। তো এখানে একটু ফলনটা একটু আশানুরূপ
কম হয়েছে। এটার একটাই মনে হয় ভুট্টার গাছ, মানে একটাই ভুট্টা আর কি, দুটা না। তো দেখতে পাচ্ছেন আশানুরূপ ফলন একটু মানে কম দানাটা, এবং এরকম একটু দেখাচ্ছে, এবং খুব ছোট ছোট একটু দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন। আমি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আর এরপরে আছে আমাদের এই ভুট্টাটা আর কি। তা আমাদের একটু নমলার ভুট্টার মতো হয়েছে। তো এই ভুট্টাটা আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। তা আমাদের ভুট্টাটাও কিন্তু একটু কমতি হয়েছে, কারণ আমরা সার বিষ সেরকমভাবে একটা পরিচর্যা করতে পারিনি, দিতে পারিনি টাকার অভাবে। কারণ আমরা একটু গরিব মানুষ, আর যদি টাকা পয়সা থাকতো তাহলে অবশ্যই পারতাম আর কি। তো সার বিষ দিলে, ভালো করে পরিচর্যা করলে, দিলে হয়তো আরও ভালো ফলন আশারোপ করা যেত। দেখতে পাচ্ছেন। আর আমাদের যে গাছটাও কিন্তু সেরকম মজবুত এবং মোটা তাজা না, দেখতে পাচ্ছেন। অন্যান্য দিকে যদি দেখাই, সেই দিকেও কিন্তু দেখা যাচ্ছে। আর আপনারা আমার ভিডিওর মাধ্যমে কেমন দেখতে পাচ্ছেন না দেখতে পাচ্ছেন সেটা আমি বলতে পারতেছি না, কিন্তু আমি সরাসরিভাবে যেটুকু দেখতে পাচ্ছি, আশানুরূপ মানে ফলনটা আমাদের একটু কম হবে, যেহেতু আমরা সার বিষ একটু বেশি সম্পূর্ণ ভালোভাবে দিতে পারি নাই, এবং সঠিক সময়ে আমাদের পরিচর্যাটা করতে পারি নাই, আর টাকার অভাবে। তো একটু করে ভিডিও করে দেখানোর চেষ্টা করতেছি। আর এখানে একটা ফলগুলো দেখা যাচ্ছে আর কি। তো আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করে, দেখতে পাচ্ছেন আমাদের এখানে ভুট্টার ফলনটা আশানুরূপ অনেক, এখানে উপরে দাড়ি অনেক কম, দেখতে পাচ্ছেন খুব ছোট ছোট, ঠিক আছে। এখানে কিন্তু একটু হালকা করে দেখানো যাচ্ছে আর কি, অনেক কম। তো সামনে আমি আর একটু এইদিকে যাই, দেখি যদি দেখা যায় তাহলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আপনারা ওই দিক থেকে আর কি চারপাশে ঘুরতে ঘুরতে আমাদের ভুট্টার খেতে চলে আসি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমাদের ভুট্টার এই ক্ষেত্রে কী অবস্থা একটু জানাচ্ছি, এবং আপনাদেরকেও দেখাচ্ছি, আমিও দেখতেছি কী অবস্থা, সেই বিষয়টা জানাচ্ছি আর কি, যে কেমন কি করলে মানে কেমন কি ফলন পাওয়া যায়, কেমন কাজ করলে কেমন সেটা পরিচর্যা করলে আর কি। তো দেখতে থাকুন। দেখতে পাচ্ছি একটা ভুট্টার গাছ, এখানে ভুট্টাটা দেখতে পাচ্ছেন। আমাদের আঠারো ফলনটা কিন্তু সেরকম একটা হয় নাই, দেখতে পাচ্ছেন। দানাটাও কিন্তু অনেক ছোট এবং হালকা কম, ঠিক আছে, দেখতে পাচ্ছেন এখানে আমাদের ভুট্টাটা। আর আরেকটা ভুট্টা যেটা একটু কিছুদিন আমাদের ভুট্টার গাড়া লাগানোর আগে, মানে প্রায় 15-20 দিন, 1 মাস আগে আর কি লাগাইছিল, সেই ভুট্টার পরিচর্যা সে ভালো মতো করছে, এবং যে তারতম্যটা আর কি দেখেন, একটু দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন প্রথমেই আমি চলে আসি আমাদের লাগানো ভুট্টার সাথে লাগানো, দেখতে পাচ্ছেন ভুট্টাটা কিন্তু লাল হয়ে গেছে। এটা কিছুদিন পরেই এই এইটা শুকালেই তারা কিন্তু এটা ছুটাই ফেলবে এবং বিক্রি করে দেবে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কিন্তু মজবুত ফলন একটা হয়েছে, দারুণ একটা ফলন। এটা কিন্তু, আর গাছগুলো দেখেন সেই মোটা তাজা গাছ, দেখতে পাচ্ছেন। আর ভুট্টা হয়েছে দুটাই কিন্তু মজবুত, ঠিক আছে। আর একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এইখানে আরেকটা আমি দেখতে পাচ্ছি এখানে। তো এইখানে একটা দেখাই, তো উপরে দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে আছে চুল, আর এখানে ভুট্টা দেখা যাচ্ছে, আর নিচে একটা ভুট্টার কিন্তু এটাও কিন্তু মজবুত, খুব শক্ত, দেখতে পাচ্ছেন। ফলনটা কিন্তু খুব সুন্দর, এবং দানা কিন্তু বসে গেছে। আপনারা আমার ভিডিওর মধ্যে কেমন দেখতে পাচ্ছেন না পাচ্ছেন, কিন্তু আমি কিন্তু সরাসরি কিন্তু ভালোই দেখতে পাচ্ছি আর কি। তো একটু শেয়ার করতেছি আপনাদের সাথে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর, 1 মাস আগা পাছা আমাদের ভুট্টা লাগানোর আর কি, কম বেশি। এই ভুট্টাটার একটা আমার কাকার, এটা আমাদের এই ভুট্টার পাশেই আমাদের এই ভুট্টাটা, এটা কাকার ভুট্টা 1 মাস আগে লাগাইছিল, খুব সুন্দর একটা কিন্তু ভুট্টা হয়েছে। হ্যাঁ, আর ওইদিকে আরেকটা কাকা তো ভাইয়ের লাগাইছে, সেটা প্রথমেই আপনাদেরকে আমি দেখালাম, এবং আবারও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, সাথে থাকবেন। তো ওইটা ভুট্টা দেখানোর পরে আমি আমার ভিডিও ক্লোজ করে দেবো। এখানে ছিলাম, সেখানে চলে যাচ্ছি এবং সেখানে চলে আসছি আর কি। তো এই ভুট্টাটা আমি যেহেতু সম্পূর্ণভাবে ভালো মতো দেখাই নাই, তো এখন আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। এবং আমাদের যে ভুট্টাটা লাগাইছিলাম সেই ভুট্টাটার লাগানোর পরে কিন্তু এই ভুট্টাটা লাগানো হয়েছে। তো এটার একটু ফলনটা কেমন সেই দৃশ্যটা আমি একটু তুলে ধরার চেষ্টা করবো। গাছটি দেখতে পাচ্ছেন, আর এখানে ভুট্টার ফলনটা
তো একটু উপরে দাঁড়িয়ে আছে। আর এখানে দেখতে পাচ্ছেন আশানুরূপ অনেক কিন্তু ফলনটা একটু অনেকটাই কম হয়েছে এবং এটা পরিচর্যা এবং সার বিষ অনেকটা কিন্তু কম দেওয়া হয়েছে, যার কারণে কিন্তু এটার কিন্তু আরও একটু অভাব অনটনটা আরও কম দেয় দেখতে পাচ্ছি আমি আর কি আমাদের থেকেও। তো আসলেই যদি সার বিষ পরিচর্যা না করা হয় তাহলে কিন্তু আসলে ভুট্টার যে ফলন একটা কিন্তু এটা কিন্তু আশানুরূপ করা যায় না। তাই ভুট্টার ফলন আশানুরূপ করতে হলে অবশ্যই আমাদেরকে পরিচর্যা এবং সঠিক সময়ে সার বিষ এবং পরিচর্যা করতে হবে, তাহলে আমরা কিন্তু ভালো ফলন একটা পাবো। এবং এটার গাছটাও দেখতে পাচ্ছেন খুব আমাদের থেকেও অনেকটা চিকন, ঠিক আছে, মোটা হয়নি, যার কারণে কিন্তু তার ফলনটাও সেরকম হয় না আশানুরূপ। তো এই হচ্ছে বিষয় আর কি। তো প্রায় আমাদের ভুট্টা লাগানোর এটার পরেই ভুট্টা প্রায় 15 দিন আগাবাছা, আর এটা আমাদের থেকে আরও প্রায় 20 দিন আগাবাছা আর কি, এরকম বিষয়টা। তো বন্ধুরা, আমার ভিডিওটি আমি এখানে শেষ করতে যাচ্ছি। আপনাদেরকে এই ভিডিওটা আমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা কমেন্ট করে জানাবেন, যদি আমার কোনো সাপোর্ট লাগে আপনারা অবশ্যই কমেন্ট করবেন, তাহলে আমার সাপোর্টটা পাবেন, ঠিক আছে। দেখে গেলে কিন্তু আপনারা আমার সাপোর্টটা পাবেন না, তাই অবশ্যই কমেন্ট করে, লাইক করে পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলটি বেল বাটনে অল ক্লিক করে রাখবেন। আমিও আপনাদেরকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবো, বেলে আর কি, বেল বাটনে। তো আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ব্লগ ভিডিও বা শর্ট ভিডিওর মাধ্যমে। আজ এ পর্যন্তই। ইউটিউব চ্যানেল বিএম মোশন। ধন্যবাদ সবাইকে, বেস্ট অফ লাক।